বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে এমন 3জন বন্ধুর গল্প শোনাবো যে গল্পটি শুনলে তোমার হৃদয় কেঁপে উঠবে। তো বন্ধুরা, তার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট। তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে এক্ষুনি চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আর দেরি না করে গল্পটি শুরু করছি। গল্পের নাম ভাঙা হৃদয়ের বন্ধুত্ব। পাহাড়, নদী আর শালগাছ ঘেরা গ্রাম্য পরিবেশে বেড়ে উঠেছে দুই বন্ধু, জহুরুল আর এনামুল। স্কুলে তাদের প্রথম দেখা। প্রথম শ্রেণীতে পড়ার সময় একদিন ক্লাসে জোরে কেঁদে উঠেছিল জহুরুল। তার পেন্সিল হারিয়ে গেছে। সেই মুহূর্তে পাশে বসে থাকা এনামুল তার নিজের পেন্সিলটা এগিয়ে দিয়েছিল। সেই ছোট্ট দয়ার স্পর্শই হয়ে ওঠে অদ্ভুত এক বন্ধুত্বের শুরু। জহুরুল একটু শান্ত স্বভাবের, ভেতরে ভেতরে আবেগী। তার চোখে চোখে যে গভীর ভালোবাসা ফুটে ওঠে তা কেউ সহজে ধরতে পারে না। এনামুল তার ঠিক বিপরীত, চঞ্চল, হাসি খুশি, বুদ্ধিমান। স্কুল জীবন থেকেই এনামুলকে ঘিরে ছেলে মেয়ে তোর ভিড়, কিন্তু সে কাউকে খুব বেশি গুরুত্ব দিত না। শুধু জহুরুল ছিল তার ছায়া সঙ্গী। তবে সময় বদলায়। মাধ্যমিক পেরিয়ে কলেজে উঠতেই এনামুলির চোখে পরিবর্তন ধরা পড়ে। সে আরও ব্যস্ত হয়ে পড়ে নিজের স্বপ্ন, পড়াশোনা আর নতুন বন্ধুদের নিয়ে। কিন্তু জহুরুল যেন একই জায়গায় আটকে থাকে, এনামুলির চোখে, তার প্রতিটি কথায়, তার ছায়ায়। একদিন কলেজের গাছতলায় বসেছিল তারা। বাতাসে হালকা শীতের আমেজ, গা ছমছম করে নীরবতা। হঠাৎ জহুরুল বলল, তুই জানিস এনামুল, আমি তোকে একটু বেশি পছন্দ করি, শুধু বন্ধুর মতো না। এনামুলের মুখ ফ্যাকাশো হয়ে গেল। সে একটু থেমে হেসে বলল, তুই বেশি চিন্তা করিস, এটা বন্ধুত্ব ছাড়া কিছু না, তুই ভুল বুঝছিস। জহুরুল মুচকি হাসল। মুখে কিছু বলল না, কিন্তু ভেতরটা থমকে গেল। সেদিন সে বুঝল, ভালোবাসা যত গভীরই হোক না কেন, তার বিনিময়ে কিছু পাওয়া যায় না যদি সে ভালোবাসা একপাক্ষিক হয়। আবিরের আগমন। কলেজের 3য় বর্ষে যখন উঠল তখন ক্লাসে নতুন এক ছেলের আগমন ঘটে, আবির। আবির শহর থেকে এসেছে, আধুনিক, চটপটে আর ভয়ঙ্কর রকম আকর্ষণীয়। প্রথম দিনই তার দিকে চোখ গেল এনামুলের। বন্ধুত্ব তৈরি হতে সময় লাগলো না। আবিরের সংস্পর্শে এনামুল বদলে যেতে লাগলো। আগে যা যা সে জহুরুলের সাথে করত, সেই বিকেলের আড্ডা, শীতের চায়ের দোকানে গল্প, ছুটির দিন একসাথে সাইকেল চালানো, সব কিছুতে আবিরের জায়গা নিতে লাগলো। জহুরুল যেন শুধুই একজন অতীত। একদিন জহুরুল চুপি চুপি দেখল কলেজের পেছনের রাস্তা দিয়ে এনামুল আর আবির হাতে হাত ধরে হাঁটছে, হাসছে, ঠাট্টা করছে। সেই হাসির শব্দ জহুরুলের বুকের ভেতর বিদ্যুৎ খেলে দিয়ে গেল। রাতে ডায়েরিতে লিখল, ভালোবাসা যদি এতটাই সহজে বদলে যায়, তবে আমি এতদিন যে চোখে এনামুলকে রেখেছিলাম তা কি ভুল ছিল? আবেগের দ্বন্দ্ব। একদিন কলেজে অনুষ্ঠান ছিল। এনামুল আর আবির মিলে একটি গান গাইছিল মঞ্চে। জহুরুল দর্শক সারিতে বসেছিল চুপচাপ, চোখ ফেটে পানি আসছিল। গানের প্রতিটি লাইন যেন তার বুকের রক্ত চুষে নিচ্ছিল। তুই চলে গেলি দূরে, রেখে গেলি এই মনটা, আমি তোকে ভাবি এখনো, কিন্তু তুই ভুললি আমায়। অনুষ্ঠান শেষে জহুরুল গেল এনামুলের কাছে। তুই আজকাল আমায় এড়িয়ে যাচ্ছিস কেন? কি হয়েছে আমাদের বন্ধুত্বের? এনামুল একটু বিরক্ত হয়ে বলল, জহুরুল, আমাদের বন্ধুত্বটা একটু পুরনো হয়ে গেছে, বুঝলি? সময় বদলাই, মানুষও বদলাই। সে কথা শুনে জহুরুল হেসে উঠল, এমন এক হাসি যা কান্নার থেকেও বিষাক্ত। ভালোবাসার স্বীকৃতি। কয়েক মাস কেটে গেল। জহুরুল ক্রমশ নিজেকে গুটিয়ে নিতে লাগলো। বন্ধুদের এড়িয়ে চলা, ক্লাসে একা বসা, নীরব থাকা তার স্বভাব হয়ে উঠল। একদিন আমির হঠাৎ জহুরুলের পাশে এসে বসল। তুই এনামুলকে ভালোবাসিস, তাই না? জহুরুল চমকে উঠল। আবিরের চোখে কোনো কৌতুক ছিল না,
ছিল একরকম সহানুভূতি। আমি বুঝতে পারি ভাই, কিন্তু তুই জানিস এনামুল কখনো তোকে বুঝতে পারবে না, কারণ তার মন ভরে আছে নিজের স্বপ্ন আর জহুরুল বলল, তুই কেন বলছিস এসব? আবির বলল, কারণ তুই একজন সত্যিকারের মানুষ, আর সত্যিকারের মানুষদের ভালোবাসা খুব দামি হয়, কিন্তু কেউ বোঝে না। বলল না। আবির শুধু এসে বলল, তুই যা, নিজের ভালোবাসার থেকে মুক্তি পেয়ে যাবি। তোর ভালোবাসা থেকে পুড়িয়েছে, এবার তুই নিজেকে ভালোবাস। জহুরুল ট্রেনে ওঠার আগে শেষবার এনামুলকে ফোন করলো। শোন, তোর সাথে কাটানো সময়গুলো আমার কাছে স্বপ্নের মতো ছিল। আমি তোর কাছ থেকে কিছু চাইনি, শুধু একটু মমতা। তুই তা দিতে পারিসনি, ঠিক আছে, কিন্তু ভুলে যাস না, কোনো একদিন তোর চোখে যখন কান্না আসবে তখন মনে হবে কেউ ছিল যে নিঃশব্দে তোকে ভালোবেসেছিল। এনামুল চুপ করেছিল, ফোনের ওপাশে কোনো উত্তর নেই। শেষাংশ সময়ের পালা। 5 বছর একটি চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে এনামুল ঢাকায় এক অফিসে যায়। সেখানেই দেখে এক কনফারেন্স রুমে জহুরুল বসে আছে, হাসি মুখে, খুব গর্বিত, এক চোখই তাকিয়ে আছে। দুই চোখে দুই অতীতের গল্প খেলে গেল। এনামুল বলল, তুই ভালো আছিস? জহুরুল বলল, হ্যাঁ, খুব ভালো আছি, নিজেকে ভালোবাসতে শিখেছি। এখন ভালোবাসার জন্য কারো দরকার হয় না, ছোঁয়ার মতো ভালোবাসা। গেল কিছুদিন ধরে জহুরুলের বুকের ভিতর একটা অদ্ভুত যন্ত্রণা জমে উঠছিল। এনামুল তাকে আগের মতো সময় দিচ্ছে না। ক্লাসের ফাঁকে যেসব হাসি মজার গল্পে তারা বেঁধে থাকতো সেসব আজ আর হয় না। সেই জায়গাগুলো এখন আবির দখল করে নিয়েছে। জহুরুল একদিন সাহস করে এনামুলকে জিজ্ঞেস করল, তুই কি এখন আবির কি আমার চেয়েও বেশি আপন ভাবিস? এনামুল বিরক্ত ভঙ্গিতে বলল, সবসময় এই এক জিনিস ধরে বসে থাকিস কেন? তুই কি চাস আমি কাউকে আর বন্ধু বানাবো না? জহুরুল কিছু বলল না। বুকের মধ্যে একটা বিষ জমে থাকলো। সে বোঝে ভালোবাসা চাপিয়ে দেওয়া যায় না, তবু সে মনে মনে ভাবতো, তুই অন্য সবাইকে বন্ধু ভাবিস, কিন্তু আমি তো তোকে একটু অন্য চোখে দেখতাম, এটা তুই বুঝলি না কখনো। স্মৃতিরা যেভাবে পোড়ায়। বিকেলবেলা তারা 3 জন বসেছিল কলেজ মাঠের পাশে। আবির হঠাৎ একটা রসিকতা করলো, জহুরুল, তুই খুব সাইলেন্ট টাইপ, ইনামুল তোকে রেখে আমার ঝাঁতি এখন বেশি থাকে, সমস্যা নাকি? সবাই হেসে উঠল, কিন্তু জহুরুল চুপ। তার হাসিটা ঠোঁটের কোণে আটকে ছিল। গলার ভিতর কাঁটার মতো বিঁধে থাকা কথাগুলো বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু সে পারল না। সেই রাতে সে অনেক কেঁদেছিল। ডায়েরির পাতায় লিখেছিল, তুই কখনো জানবি না আমি কেন কাঁদি এনামুল। তোকে একবার ভালোবাসি বলেছিলাম, তুই বলেছিলি বন্ধু তোরা এমন করে না। তাহলে বন্ধুদের কি এভাবে বদলে ফেলতে হয়? আমি তোর ছায়া হয়ে থাকতে চেয়েছিলাম, আর তুই আমায় অন্ধকার করে দিলে। ছোট ছোট ভালোবাসা। একদিন হঠাৎ কলেজ বন্ধ হয়ে যায় হরতালের কারণে। এনামুল কলেজে আসে না, আবিরও না, কিন্তু জহুরুল একা বসে থাকে মাঠের এক কোণে। হঠাৎ দেখে আবির দূর থেকে তার দিকে এগিয়ে আসছে। পাশে এসে বসে বলল, তুই আমাকে অপছন্দ করিস, তাই না? জহুরুল একটু হেসে বলল, তুই যা বুঝতে পারিস সব ঠিকই। তুই জানিস আমি এনামুলকে ভালোবাসি, আর তুই তার জায়গায় না গিয়ে গেছিস। আবির বলল, ভালোবাসা তোর দোষ না, আমি জানি তুই তাকে সত্যিকারে চাস, কিন্তু সে তোকে বুঝতে পারছে না। আমি তোর মতো কেউকেই পাইনি জীবনে। এই কথাগুলো শুনে জহুরুল থমকে যায়। তার চোখে পানি জমে, কিন্তু সে কাঁদে না। প্রিয়জনের অনুপস্থিতি। পরদিন ক্লাসে এনামুল আসে না টানা 3 দিন। জহুরুল চিন্তায় পড়ে যায়, ফোন দেয়, কোনো সাড়া নেই। চতুর্থ দিনে জানতে পারে এনামুল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতাল ভর্তি। পাগলের মতো ছুটে যায় সে হাসপাতালে। দরজার সামনে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা, কিন্তু ভিতরে ঢোকার অনুমতি নেই। হঠাৎ একজন নার্স এসে বলল, তুমি জহুরুল, এনামুল নামের একজন ছেলেকে দেখে যেতে বলেছে তোমায়। ঠিক করে ভেতরে ঢুকে দেখে এনামুল শুয়ে আছে।
মুখে ছোট একটা হাসি। তুই আসবি জানতাম, বলল সে। জহুরুল কাছে গিয়ে বসে বলল, তুই জানিস তুই না থাকলে আমি কেমন অসহায় হয়ে পড়ি। এনামুল বলল, তুই তো শুধু আমার বন্ধু। এ কথাটা শুনেই জহুরুল চুপ করে যায়, হাসি দেয়। তার হাসিতে ছিল বিষণ্ণতার হাহাকার। তৃতীয় চক্র, প্রেমের প্রস্তাব। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর কিছুদিন কেটে গেল। আবির একদিন হঠাৎ কলেজে জহুরুলকে একা পেয়ে বলল, জহুরুল, আমি তোকে ভালোবাসি। জহুরুল থমকে গেল। এই ছেলেটাই তো ইনামুলকে ছিনিয়ে নিয়েছিল, আজ সে এমন কথা বলছে। জহুরুল মাথা নাড়িয়ে বলল, আমার ভিতর এখন কিছুই বাকি নেই আবির। ভালোবাসার জায়গাটায় শুধু এনামুলের ছায়া। তুই একটা ভালো ছেলে, কিন্তু আমি তোকে সেই জায়গা দিতে পারবো না। আবির বলল, তুই আজও এনামুলকে ভালোবাসিস, তাই না? যে তোকে কোনোদিন বোঝেনি, কোনোদিন ভালোবাসেনি। জহুরুল মুচকি হেসে বলল, ভালোবাসা কখনো প্রাপ্তির শর্তে বাঁধা থাকে না। ভালোবাসা হলো অপেক্ষা, নীরব চেয়ে থাকা, যা শুধু একতরফা হলেও পূর্ণ। শেষ দৃশ্য, শূন্যতার দীর্ঘশ্বাস। একদিন জহুরুল কলেজে আসে না। টানা 3 দিন কেউ খোঁজ পায় না। এনামুল কিছুটা চিন্তিত হয়ে তার বাসায় যায়। ওখানে শোনে জহুরুল ঢাকা চলে গেছে চিরদিনের জন্য। একটা চিঠি ছিল এনামুলের জন্য, ছোট্ট কাগজে লেখা, তুই ভালো থাকিস। আমি তোর ছায়া হয়ে থেকে যা কিছু পেয়েছি তাই আমার জীবনের সেরা উপহার। আমি তোকে কিছু চাইনি, শুধু পাশে থাকতে চেয়েছিলাম। তুই আমাকে দূরে ফেলে দিয়েছিস, কিন্তু আমি তোকে কখনো দোষ দেইনি। ভালোবাসা দোষে লোনে হয় না। ভালো থাকিস এনামুল। আর যদি কোনোদিন বৃষ্টির দিনে জানালায় বসে মন খারাপ হয়, বুঝে নিস কেউ তোকে আজও নীরবে ভালোবাসে। ছায়া ফেলে যাওয়া মানুষ। ঢাকায় এসে জহুরুল যেন একেবারে পাল্টে গেল। আগে সেই নীরব আবেগে ভেজা ছেলেটা এখন বাস্তবতা বোঝে। ভাঙার হৃদয়ে সে নিজেকে তৈরি করছে নতুন করে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে মনোবিজ্ঞান বিভাগে। অদ্ভুত এক প্রতীকী বাস্তবতা। যে মানুষ অন্যের মন বুঝে চলতো, এখন মন নিয়েই পড়াশোনা করছে, কিন্তু ভেতরটা এখনও রক্তাক্ত। কোনো এক সন্ধ্যায় তার ঘরের জানালায় বৃষ্টি পড়ে, বাতাসে হালকা সুর বাজে, আর সেই মুহূর্তে সে শুধু একটা নামই মনে করে, এনামুল। স্মৃতির দংশন। বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে একদিন ক্লাসে মনোবিজ্ঞানের এক অধ্যাপক বললেন, মনে রাখা দরকার, কেউ কাউকে ভালোবেসেলেই যে সে ফিরে পাবে তা নয়। ভালোবাসার অনেক রকম রূপ থাকে, এবং সবচেয়ে বেদনাদায়ক হলো একতরফা ভালোবাসা। জহুরুল চোখ বন্ধ করল। তার সমস্ত স্নায়ু যেন কেঁপে উঠল। কানে বাজল পুরনো সেই কণ্ঠস্বর, তুই আমার শুধু বন্ধু, এর বেশি কিছু না। সেদিন সে রাতে ঘুমায়নি। কাঁথার নিচে মুখ গুজে শুধু একটা প্রশ্ন করে নিজেকে, আমি কি ভুল করেছিলাম? তুমি এখনো কি কাউকে ভালোবাসো? জহুরুল মাথা নিচু করে বলল, ভালোবাসি না, কিন্তু ভালোবেসেছিলাম কাউকে, অনেক বেশি। সে কখনো আমার ছিল না। রোমানা কিছু বলে না, শুধু বলে, ভালোবাসা কারো মালিকানায় হয় না জহুরুল। ভালোবাসা শুধু অনুভব হয়, যদি সত্যি হয়। হঠাৎ দেখা, দিন বদলায়, বছর পেরিয়ে যায়। একদিন হঠাৎ ঢাকা শহরের গুলিস্তান মোড়ে দাঁড়িয়েছিল জহুরুল। তখনই এক চেনা কণ্ঠস্বর পেছন থেকে ডাক দেয়, জহুরুল। পেছন ফিরে দেখে চোখ বড় হয়ে যায়। এনামুল। একদম আগের মতো নেই সে। মুখে ক্লান্তির ছাপ, চোখে অপরাধ বোধের ছায়া। পাশে দাঁড়িয়ে আছে আবিরও, কিন্তু আবিরের চোখে ছিল অভিমান আর দীর্ঘশ্বাস।
তারা তিনজন নীরব হয়ে দাঁড়িয়ে থাকে। জহুরুল বলল, তোমরাই খাঁটি? এনামুল মাথা নিচু করে বলল, তোকে খুঁজেছি বহুবার, তুই চলে যাওয়ার পর আমি বুঝেছি কি হারিয়েছি। আমার অহংকার, আমার অবহেলা, আমি তোর মতো বন্ধুকে হারিয়ে ফেলেছি। আবির ফিসফিস করে বলল, আমি তোকে ভালোবাসতাম, তবু তোর ভালোবাসার জন্য লড়িনি, কারণ জানতাম তোর মন অন্য কারো জন্য ধুঁকছিল। জহুরুল গভীরভাবে দুজনের দিকে তাকিয়ে বলল, ভালোবাসা কখনো লড়াই করে হয় না। আমি কাউকে হারাতে আসিনি, শুধু নিজেকে ফিরে পেতে চলে গেছিলাম। শেষের দিকে তিনজন বসেছিল একটা পুরনো চায়ের দোকানে, কাঁপা হাতে 3 কাপ চা ঠান্ডা হয়ে যাচ্ছিল। কথাগুলো মুখে না বললেও চোখের ভাষায় বুঝতে পারছিল তারা। সময়ের সঙ্গে সম্পর্ক বদলায়, কিন্তু যন্ত্রণার দাগ কখনো মুছে যায় না। জহুরুল শেষে শুধু এটুকুই বলল, এনামুল, তোর জন্য কিছু রেখে যায়নি, শুধু দোয়া করেছি যেন তুই কারো ভালোবাসাকে উপেক্ষা না করিস। আর আবির, তুই সত্যিকারের ভালোবাসা দিয়েছিলি, কৃতজ্ঞ আমি। তারা মাথা নিচু করে বসে থাকে। বিদায়ের মুহূর্ত। বিদায়ের সময় এনামুল বলল, তুই কি আমাদের জীবনে আবার ফিরবে আগের মতো? জহুরুল হাসল, খুব ধীরে বলল, না, আমি আর আগের মতো নই। আমি শিখে গেছি সব সম্পর্কের একটা শেষ থাকে। বন্ধুত্ব বা ভালোবাসা সব কিছুর শেষ হয় নীরবতায়। চলে গেল জহুরুল। পেছনে পড়ে রইল 2 মুখ, অপরাধ বোধে ছাপা এক প্রাক্তন বন্ধু আর এক অসমাপ্ত প্রেম। যে মানুষ একবার সত্যিকারে ভালোবাসে সে কখনো আগের মানুষ থাকে না। তার ভেতরে একটা দগদগে ক্ষত জন্ম নেয়, যা চাইলেও কেউ দেখতে পায় না। জহুরুলের ডায়েরি, 2য় বর্ষ। ঢাকার জীবনে জহুরুল এখন অনেকটাই বদলে গেছে। আগের সেই গুটিয়ে থাকা, ভেঙে পড়া ছেলেটি এখন আর নেই। সে এখন বিশ্ববিদ্যালয়ে একজন সেমিনার উপস্থাপক, বিভিন্ন মেন্টাল হেলথ সেমিনারে কথা বলেন। ছেলেমেয়েরা তার কাছ থেকে শেখে কিভাবে মানসিক যন্ত্রণা নিয়েও জীবনকে সাজিয়ে তোলা যায়। কিন্তু মাঝে মাঝে নীরব রাতের অন্ধকারে যখন বাতাস জানালার কাঁচে ধাক্কা দেয়, তখন পুরনো সেই নামটা এনামুল তাকে কাঁপিয়ে তোলে। অতীতের চিঠি। একদিন হঠাৎ তার বাসায় একটা খাম আসে, কোনো প্রেরকের নামও নেই। খুলে দেখে সেটা আবিরের চিঠি। জহুরুল, জানি তোর জীবনে আমি একজন হঠাৎ আসা ছায়ার মতো ছিলাম, কিন্তু তুই আমাকে শিখিয়ে দিয়েছিলি ভালোবাসা মানে শুধু পাওয়া না, বরং কারোর কষ্টকে বুঝে পাশে থাকাও এক ধরনের প্রেম। এনামুল এখন অনেক বদলে গেছে, কিন্তু তুই তো চলে গেছিস একরকম চিরদিনের মতো। আমি মাঝে মাঝে ভাবি, তুই যদি আরেকটু সময় নিতে, তাহলে হয়তো তোর জায়গাটা বোঝার মতো কেউ হতে পারতাম। তোর শান্তির কামনা করি, আবির। চিঠিটা পড়ে জহুরুল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ভেতর থেকে এক অদ্ভুত হালকা লাগছিল। হয়তো সত্যি কিছু সম্পর্ক ত্যাগের নয়, ক্ষমায় শেষ হওয়াই ভালো। নিজেকে ভালোবাসার পাঠ। 3য় বর্ষে উঠে জহুরুল শুরু করে একটা ব্লগ, মন নামে একটা দেশ। সেখানে সে লিখে যায় নিজের কষ্ট, ভালোবাসা, প্রত্যাখ্যান, প্রত্যয় আর শান্তির গল্প। ব্লগটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। হাজার হাজার মানুষ তার লেখা পড়ে মন্তব্য করে, কেউ কাঁদে, কেউ সাহস পায়। অনেকেই লেখে, তুমি আমার মনের কথা বলেছ। জহুরুল বুঝে যায় তার যন্ত্রণায় আজ অনেকের পথ দেখাচ্ছে। এই ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা আর হয় না। পুরনো শহরে ফিরে যাওয়া। 5 বছর পর একদিন সে ফিরে যায় চট্টগ্রামে। পুরনো স্কুল, সেই মাঠ, সেই শাল গাছের নিচে দাঁড়ায় কিছুক্ষণ। স্মৃতিরা ঝাঁপিয়ে আসে বুকের ভেতরে। হঠাৎ তার ফোনে একটা মেসেজ এনামুলের, তুই কি ফিরে এসেছিস? জহুরুল উত্তর দেয় না, শুধু একটা ছবি তোলে শাল গাছের, পুরনো সেই গাছ যেখানে প্রথমবার এনামুল তাকে পেন্সিল দিয়েছিল। ছবি নিচে ক্যাপশন দেয়, কিছু ভালোবাসা রয়ে যায় গাছের মতো, গভীরে শিকড় ছমে, কিন্তু ফল দেয় না। নতুন পথ, নতুন আলো। ঢাকায় ফিরে এসে সে আরও একটি কাজ শুরু করে। একটি ছোট হেল্পলাইন খুলে দেয় মনের ঘর নামে, যেখানে যে কেউ ফোন করে মানসিক যন্ত্রণার কথা বলতে পারে। রুমানা এখন তার সবচেয়ে কাছের বন্ধু। কেউ কেউ ভাবে তারা প্রেমে পড়েছে, কিন্তু জহুরুল বলে, সব প্রেম প্রেম নয়।
কিছু ভালোবাসা শুধু সাথী হয়ে পাশে দাঁড়ায়। এক সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক বড় মঞ্চে জহুরুলকে দেওয়া হয় তরুণ অনুপ্রেরণা পুরস্কার। মঞ্চে উঠে সে বলে, আমি কাউকে ভালোবেসেছিলাম এমনভাবে যে নিজেকে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু সেদিন হারিয়ে না গেলে আমি আজকে নিজেকে খুঁজে পেতাম না। বন্ধু, যাকে তুমি ভালোবাসো সেই যদি তোমার না হয় তাতে দুঃখ নেই। যদি তুমি নিজের ভালোবাসাকে সম্মান করো সেটাই তোমার শক্তি হবে। আজ আমি এনামুল আর আবিরকে ধন্যবাদ দিই, কারণ তারা আমাকে ভেঙেছিল, আর ভাঙ্গা জায়গা থেকেই আমি নতুনভাবে গড়েছি নিজেকে। বন্ধুত্ব, ভালোবাসা আর কষ্ট, এই তিনই আমার শিক্ষকের মতো। আজ আমি যা তাদের কারণেই। সারা হল হাততালিতে ফেটে পড়ে। ভালোবাসা কোনোদিন শেষ হয় না, রূপ বদলায়। কেউ প্রাপ্তির আশায় ভালোবাসে, কেউ শুধুই হৃদয় আরাধনায়। জহুরুল নিজের লেখা বই থেকে। 6 বছর পরের কথা। জহুরুল এখানে একজন লেখক, একজন কাউন্সিলর এবং হাজার মানুষের মানসিক আশ্রয়স্থল। তার বই ভাঙা হৃদয়ের বন্ধুত্ব বেস্টসেলার হয়েছে। সেই বইয়ে সে নিজের গল্পটাই লিখেছে, নাম পাল্টে এই চরিত্র আড়ালে রেখে। কিন্তু একদিন হঠাৎ সে একটি ইমেল পায়। বিষয়বস্তুতে লেখা, আমি তোমার গল্পে নিজেকে খুঁজে পেয়েছি, প্রেরক এনামুল রহমান। চিঠির ছায়ায় দেখা জহুরুল কয়েকদিন ইমেলের উত্তর দেয় না। ভাবছিল যে মানুষটা তার অনুভবকে একসময় উপেক্ষা করেছিল, আজ সে তার লেখা পড়ে হৃদয় খুঁজে পায়। শেষমেশ সে জবাব দেয়, হয়তো দেরিতে হলেও তুমি বুঝেছো ভালোবাসা মানে শুধু মুখে বলা নয়। একটা সময় আমি চেয়েছিলাম তুমি শুধু একবার বলো, তুই থাক, তুই আমার আপন। কিন্তু তুমি চুপ ছিলে, কারণ হয়তো তুমিও নিজেকে বুঝতে পারোনি। আমি এখন আর কষ্ট পাই না এনামুল। এখন আমি ভালোবাসার ঋণ শোধ করে ফেলেছি, নিজেকে ভালোবেসে। পুরনো বন্ধুর ফেরার ইচ্ছা। কিছুদিন পর এনামুল এক সভায় আসে, যেখানে জহুরুল অতিথি বক্তা। অনেক দিন পর মুখোমুখি হয় তারা। এনামুল জড়িয়ে ধরতে চায়, কিন্তু জহুরুল এক কদম পেছনে যায়। চোখের জল থাকলেও মুখে ছিল এক ধরনের প্রশান্তি। এনামুল বলল, জহুরুল, আমি তোর মতো কাউকে পাইনি। তোর অভাব বুঝতে পেরে আজকাল নিজের সাথেই রাগ হয়। জহুরুল শান্তভাবে বলল, কিছু মানুষ না থাকলে জীবন বদলায় না। তুই ছিলি আর হারিয়ে গিয়ে আমাকে শক্ত করেছিস। তোর কাছে কোনো অভিযোগ নেই। এনামুল বলল, তুই কি চাস না আমরা আবার বন্ধু হই? জহুরুল একটুও না ভেবে বলল, তুই যা হারিয়েছিস সেটা বন্ধুত্ব না, একটা হৃদয়ের ভিতর ঠাঁই পাওয়া বিশ্বাস। সেটা আর ফিরিয়ে আনা যায় না। তবে হ্যাঁ, তুই ভালো থাক, এই চাওয়াও আছে। আবিরের চিঠি। এর কিছুদিন পর জহুরুল পায় আরেকটি চিঠি, আবিরের শেষ চিঠি। জহুরুল, আমি বিদেশ চলে যাচ্ছি স্থায়ীভাবে। তোর গল্প এখন আমি সবার মাঝে দেখি। তুই যেভাবে ভালোবাসা থেকে শান্তি বের করেছিস সেটা অসাধারণ। তোর পাশে থাকতে পারিনি, তবু সবসময় তোর মঙ্গল চেয়েছি। তোকে আর বিরক্ত করব না। এই চিঠি দিয়ে শেষবার বলছি, তুই আমার জীবনের সবচেয়ে গভীর অথচ অপূর্ণ অধ্যায়। ভালো থাকিস, আবির। জহুরুল চিঠিটা বুকের কাছে চেপে ধরে কিছুক্ষণ, তারপর খুলে জানালার বাইরে বৃষ্টি দেখতে থাকে। একজন সাংবাদিক একদিন সাক্ষাতের জহুরুলকে জিজ্ঞেস করেন, আপনার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা কি? জহুরুল মুচকি হেসে বলেছিল, যে আমাকে ভালোবাসেনি তাকেই আমি সবচেয়ে বেশি ভালোবেসেছি, কারণ সেই আমাকে নিজেকে ভালোবাসতে শিখিয়েছে। আর সেটাই ছিল আমার জীবনের মোড় ঘোরানো সত্য। আমি কৃতজ্ঞ তার প্রতি, কষ্টের প্রতি এবং নিজের প্রতি। শেষ পক্তি, সমাপ্তি। ভালোবাসা যদি ফিরে না আসে তবু সে হৃদয়ে বাঁচে। কিছু সম্পর্ক শেষ হয় না, শুধু রূপ বদলায়। বন্ধুত্ব, অপূর্ণতা আর নীরব ভালোবাসার মতো। জহুরুল ভাঙা হৃদয়ের বন্ধুত্ব উপন্যাসে শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল তাদের বন্ধুত্বের ভালোবাসার গল্পটি। তোমাদের কেমন লেগেছে? আশা করি অনেকটা ভালো লেগেছে।
যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।